ইউটিউব যদি এই ভিডিওটা আপনার কাছে পৌঁছে দিয়ে থাকে তাহলে অবশ্যই দেখবেন। এই ভিডিওটা তাদের জন্য যাদের কন্টিনিউ চিন্তা চলতে থাকছে, অর্থাৎ চিন্তা আসতেই থাকছে। শুধুমাত্র চিন্তা নয়, এই চিন্তার সাথে মিশে আছে ভয়, অভিমান, রাগ, দুঃখ এবং সন্দেহ। প্রত্যেকটা ছোট ছোট বিষয় নিয়ে তারা সন্দেহ করছে এবং কন্টিনিউ যখন চিন্তা চলতে থাকে তখনই সমস্যাটা হয় কি, আমরা অস্থির হয়ে উঠি, আমরা উদ্বিগ্ন হয়ে উঠি, আমরা টেনশানে পড়ে যাই যে কেন চলছে, কী জন্য চলছে, কিছুতে বন্ধ হচ্ছে না। তো আজকের ভিডিওটা সেই কারণে, এবং যারা আগের দিনের ভিডিওটা দেখেছেন তারা পরের আজকের পার্টটা ভালো করে বুঝতে পারবেন। যদি না দেখে থাকেন তাহলে আগের দিনের ভিডিওটা দেখবেন এবং আজকে আপনারা বুঝতে পারবেন যে আমাদের যে চিন্তা যে আসছে, আমাদের ব্রেন কোন সময় কোনো একটা ডেঞ্জারাস বিষয়কে প্রেডিকশান করছে এবং প্রেডিকশান করার ফলে সমস্যা হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা প্র্যাঙ্ক ভিডিও। এক ভদ্রলোক তৃষ্ণার্ত, তিনি এসে জল খাচ্ছেন এবং জল খেয়ে শান্তি পাচ্ছেন এবং তিনি বেশ রিল্যাক্সেতে জল খাচ্ছেন, কোনো প্রবলেম নেই। কিন্তু হঠাৎ করে দেখা গেল একটি ছেলে ওই জলের যে জারটা আছে সেটা যখন সরালো, দেখলে যে কিছু মরা মাছ তার মধ্যে আছে। তো অটোমেটিক্যালি আপনি দেখুন যে জলটা খাওয়ার পরে তার এই ভদ্রলোকের মধ্যে কীরকম রিয়াকশান হচ্ছে। সে ভাবছে যে আমি একটা মরা মাছ ছিল, সেইখান থেকে একদম নোংরা একটা জল আমি খেয়ে ফেলেছি এবং পেটে হাত দিয়ে সে বমি করার চেষ্টা করছে। আপনি দেখুন, অ্যাকচুয়ালি এটা প্র্যাঙ্ক ভিডিও, সে ভালো জল খেয়েছে কিন্তু তার বডির রিয়াকশান কিন্তু সেই নোংরা জল খাওয়ার মতনই হচ্ছে। তার মানে নোংরা জল খেলে যে ধরনের রিয়াকশান বডি করে, ভালো জলটা খেয়েও সেই ধরনেরই বডি রিয়াকশান করছে, সেই ধরনেরই তার মধ্যে অস্থিরতা আসছে। তার কারণ কি? তার কারণ শুধুমাত্র চিন্তা। আপনি ভাবুন, জলটা খাওয়ার সময় সে রিল্যাক্স অনুভব করছিল, তৃষ্ণার্ত মানুষ, ভালো লাগছিল, তার তৃষ্ণা মিটছিল, কিন্তু হঠাৎ করে যখন দেখলো যে এটার মধ্যে মাছ আছে, নোংরা জল আমি খেয়ে ফেলেছি, তার বডির রিয়াকশানই বদলে গেল, তার বডির গেস্চার বদলে গেল, রেগে গেল, অস্থির হতে শুরু করলো, পেটের মধ্যে হাত দিচ্ছে। এখন পেটে হাত দেওয়ার কারণ কি? সে তো ভালো জল খেয়েছে, ঠিকঠাক জল খেয়েছে, পেটে তো হাত দেওয়ার কোনো কারণ নেই এখানে, তার তো পেটের কোনো প্রবলেম নেই, কিন্তু সে ফিল করছে পেটের প্রবলেম হচ্ছে, পেটের মধ্যে হাত দিচ্ছে, তার মধ্যে একটা অন্যরকম ফিলিংস তৈরি হচ্ছে। অর্থাৎ আমাদের ব্রেন যখন ডেঞ্জার কোনো জিনিসকে প্রেডিকশান করে যে আমার সাথে কোনো একটা ভুল জিনিস ঘটে গেছে অথবা ডেঞ্জারাস কোনো জিনিস ঘটে গেছে বা ঘটছে, সে প্রেডিকশান করুক, চিন্তা করুক, কল্পনা করুক, সত্যি হোক মিথ্যে হোক বোঝার দরকার নেই, সেটা মাথায় আসলেই আপনার বডি রিয়াকশান করবে। এটা ব্রেনের ফাইট অ্যান্ড ফ্লাইট মেকানিজম, এটাই মেকানিজম। আপনি যখন বসে বসে সেই চিন্তাটা করেন তখনও ঠিক একই কাণ্ড হয়। এবার দেখুন লোকটাকে, এ বুকের মধ্যে হাত দিচ্ছে, কেউ কেউ বুকের মধ্যে হাত দিচ্ছে, পেটের মধ্যে হাত দিচ্ছে। এই যে ঘটনাটা ঘটছে, বুকে পেটে হাত দিচ্ছে, এই যে রিয়াকশানটা হচ্ছে, কেন হচ্ছে? সে তো ভুল কোনো জল খায়নি, সে তো ঠিকঠাকই জল খেয়েছে, সে যে জলটা খেয়েছে সে ঠিকঠাক, কিন্তু তার অ্যাকশানটা বডির দেখুন চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে কি? এর অর্থ কি? এর অর্থ এটাই, আমাদের মস্তিষ্ক ভালো খারাপ বোঝে না। আমাদের মস্তিষ্কের মধ্যে থাকা পুরনো অভিজ্ঞতা, অতীতের কোনো অভিজ্ঞতা যখন দেখে যে মস্তিষ্ক যে অতীতে আমি কি কি শিখেছি, তার মধ্যে একটা জিনিস শিখেছি যে নোংরা জল খেলে আমার পেটে প্রবলেম হবে, নোংরা জল বা বাজে জল, এই যে মাছের যে আঁশটে গন্ধ, বাজে বিষয়টা সে ফিল করতে পারবে তখনই। তো অটোমেটিক্যালি তার ব্রেন বলা শুরু করে দিল এটা কিন্তু বাজে জিনিস, বিপদে পড়ে গেল। এইবার তার বমি করা শুরু হয়ে গেল, এই ব্যক্তি বমি করতে শুরু করে দিচ্ছে, রেগে যাচ্ছে। তাহলে কেন এটা হচ্ছে? আপনার ক্ষেত্রে মেলান। আপনি বাড়িতে বসে আছেন, বাড়িতে বসে বসে একটা চিন্তা করছেন, অথবা সন্দেহ করছেন, অথবা ভয় পাচ্ছেন কোনো একটা জিনিসের রোগের ভয়। আমি কেন এতদিন ধরে মেডিসিন খাচ্ছি, মেডিসিন কবে বন্ধ হবে, কি রোগ হয়ে গেল, কেন চিন্তা আসছে, কী জন্য চিন্তা আসছে, এত চিন্তা কবে বন্ধ হবে? তার মানে কি? ডেঞ্জারাস জিনিস। বন্ধ হচ্ছে না মানে কি? ডেঞ্জারাস। আমরা চাই চিন্তাগুলো ছুটে ছুটে পালিয়ে যাক আমাদের থেকে, আমরা শান্তি পেয়ে যাই। এমনটা হয় না। পৃথিবীতে 800 কোটি মানুষের চিন্তা আসে, আগে অতীতেও এসেছে, এখনও আসবে, ভবিষ্যতেও আসবে। জোসেফ নুয়েনের একটা আমি বই পড়েছিলাম, সেখানে একটা খুব ভালো কথা লেখা ছিল। কথাটা আপনারা নোট করবেন, মাথায় রাখবেন, যে আমরা যখন অতীত নিয়ে চিন্তা করি এবং আমরা যখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, অতীত নিয়ে চিন্তা করি এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, ভবিষ্যতে কি কি ঘটবে আর অতীতে কি কি ঘটিয়ে ফেলেছি আমি ভুল জিনিস, এগুলো নিয়ে যখন আমরা চিন্তা করি তখন আমরা বর্তমানের কোনো বিষয়ের উপর ফোকাস দিতে পারি না, আমরা ভালো করে কাজ করতে পারি না, আমাদের কোনো জিনিস মনে থাকে না, আমরা ভুলে যাই এবং আমাদের মস্তিষ্ক ভাবনাতে ভেসে যায় এবং কন্টিনিউ ভাবতে থাকে সে।
আজকে কিন্তু ডিসকাশনেতেও আমরা কিন্তু যে বিষয়টাকে আরও ভালো করে বোঝার জন্য ট্যাবের স্ক্রিনেতেই বুঝবো, এমনটা নয় বুঝবো না। এবং আজকের ডিসকাশনটা বড় ডিসকাশন হবে। আজকে আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করব যে আমাদের ব্রেন কিভাবে অ্যাকশান নেয়, ব্রেন বিপদের আশঙ্কাতে কি রিয়্যাক্ট করে, কিভাবে রিয়্যাক্ট করে, এই বিষয়গুলো বুঝবো। আমাদের ব্রেন কিন্তু এমন নয় যে আপনার কন্ট্রোলের মধ্যে আছে। অতীতের কি চিন্তা অভিজ্ঞতা মস্তিষ্কেতে জমা আছে, তার উপরে ডিপেন্ড করে ব্রেন অ্যাকশান নেয়। দেখুন, একটা ছেলে প্র্যাঙ্ক ভিডিও করছে, এখানেতে দেখাচ্ছে যে একটি সাপ পিঠের মধ্যে, সে বদমাস, সে পিঠের মধ্যে ঝুলিয়েছে। বুড়োর বয়স্ক মানুষটা দেখেছে যেই তার বডির মধ্যে অ্যাকশান। দেখুন যে সাপ দেখেছে, সাপ সম্পর্কে তার মস্তিষ্কে ধারণা কি আছে, সাপ কামড়ালে ভাই বাঁচবো না। এখন সে যখন সাপটাকে দেখছে, তার ধারণাটা কি আছে, সাপ কামড়ালে আমি বাঁচবো না। সে ভুল হোক ঠিক হোক, মরা সাপ হোক জ্যান্ত সাপ হোক, দেখার ফলে ব্রেন বিচার করার আগেই ব্রেন কি করছে, তাকে দূরে সরিয়ে নিয়ে দেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ মস্তিষ্ক কি করে, দূরে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে বিপদের থেকে। আপনার মাথায় যখনই চিন্তাটা আসছে এটা বিপদের চিন্তা, সেখান থেকে দূরে সরানোর চেষ্টা করবে আপনাকে। তো তখনই বডি রিয়াকশান করবে, অস্থিরতা দেখা দেবে। অস্থির না হলে আপনি সরে যাবেন না। দেখুন, অস্থিরতাও বডির একটা অ্যাকশান, এটা মস্তিষ্কের একটা প্রসেস যে আপনার মধ্যে অস্থিরতা হবে, আপনি সেখান থেকে ছুটতে চলে যাবেন। অর্থাৎ মস্তিষ্ক আমাদেরকে বাঁচিয়ে রাখার জন্য হেল্প করে, এটাকে বুঝুন। এবং আমাদের যে বডির রিয়াকশান, এটা কিন্তু স্বাভাবিক রিয়াকশান। তো আপনাকে বুঝতে হবে যে আপনার মাথায় যে চিন্তাগুলো আসছে সেটা প্লাস্টিকের সাপের মতো, কিচ্ছু হবে না। তো আপনি ভয় পেয়ে যাচ্ছেন এবং ভয় পেতে পেতে আপনি একটা প্যাটার্ন তৈরি করে ফেলেছেন, যার ফলে হচ্ছে। এর থেকে বিশেষ কিছু না। আমরা গভীরে বিষয়টা নিয়ে আলোচনা করব, ট্যাবের স্ক্রিনেতে বিষয়টা লিখে লিখে বুঝবো। আপনারা চেষ্টা করবেন বিষয়টা ভালো করে নোট করার জন্য, বারবার দেখার জন্য। এই ভিডিও দুটো একবার দেখার জন্য না, পার্ট 1 অবশ্যই দেখার জন্য ভালো করে, পার্ট 2 অন্তত ভালো করে দেখার জন্য, অন্তত পক্ষে 5-10 বার ভালো করে দেখার জন্য, বোঝার জন্য। এবং আপনারা নোট করবেন, লিখে রেখে দেবেন গুরুত্বপূর্ণ জায়গাগুলো। এবং যারা যারা ভিডিও দেখছেন তাদের কোন জায়গাগুলো মনে হচ্ছে ইম্পর্টেন্ট ডিসকাশন, সেই টাইমটা আপনারা কমেন্টেতে লিখে দেবেন, যাতে অন্য ব্যক্তি দেখতে পারে। এবং আরও একটি আপনাদের কাছে অনুরোধ, যে যদি আপনাদের কোনো মানসিক সমস্যা থেকে প্লিজ আপনারা আপনার কাছাকাছি দেখান। আপনার কাছাকাছি যে কোনো সাইকিয়াট্রিস্টকে দেখাতে পারেন, যে কোনো হসপিটালেতে মনোরোগ বিভাগে দেখাতে পারেন, যে এবং কাছাকাছি কাউন্সিলিং করান। এবং ডাক্তারবাবু যে মেডিসিনগুলো দেবেন প্লিজ খান। অনেকে খায় না মেডিসিন, এমনটা করবেন না প্লিজ, আপনারা খান। এবং আপনাদের কাছে আর একটা বিষয়, যে আমি বর্তমানে কিন্তু সেইভাবে কাউন্সিলিং করছি না। সুতরাং অনেকেই আছে আমাকে ফোন করছে, যাদেরকে বলেছি, বারণ করেছি, তারাও ফোন করছে, ভাই করিস না বাবু, করিস না, করেই যাচ্ছে। তো বাধ্য হয়ে সেই মানুষগুলো এতবার ফোন করে, তো বাধ্য হয়ে আমার দেখা যায় যে অনেক সময় ব্লক করে দিতে বাধ্য হই, বহুবার বারণ করার পরে। তো আর কিছুই না। আর আমি বর্তমানে করছি না, যেহেতু আপনারা আপনাদের কাছাকাছি দেখান। আমি কাউন্সিলিং করছি না বা করি না এখন, আর বন্ধ, স্টপ। হ্যাঁ, তো যাই হোক, আমরা ডিসকাশনটাকে এগিয়ে নিয়ে যাই। আসুন, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, আপনার যা যা সমস্যা হচ্ছে আপনার ফ্যামিলির সাথে আপনি শেয়ার করবেন। আপনি যখনই শেয়ার করবেন, আপনার সমস্যা দেখবেন 50% অটোমেটিক্যালি কমে যাবে। আপনার যা চিন্তা আসছে, আপনার স্ত্রীর সাথে বলুন, আপনার বাচ্চার সাথে বলুন, আপনার বাবা মা তার সাথে বলুন, স্বামীর সাথে বলুন, আপনার ভাইয়ের সাথে বলুন, কিন্তু চিন্তা আসলে সেই চিন্তাটাকে শেয়ার করুন ফ্যামিলির সাথে। তাহলে অটোমেটিক্যালি দেখবেন চিন্তা কমে যাবে। আর যেটা করতেই হবে আপনাকে, সেটা হচ্ছে এক্সারসাইজ করতেই হবে 100%। এটা মাথায় ঢোকান। আর কি, চিন্তা আসলে সেই চিন্তা তার আবার মোটেই চেষ্টা করবেন না, একদম না। চিন্তা আপনার কি করবে, সেই চিন্তার তো কিছু করার ক্যাপাসিটিই নেই। আপনি ভালো করে দেখুন, এবং আপনি চিন্তাকে না একদম মনে সাহস রেখে ভাবুন যে যা হবে দেখা যাবে, ছেড়ে দাও, যখন হবে দেখা যাবে, ছেড়ে দাও, পরে ভাববো, ছেড়ে দাও, নিজের মতো চলো, কাজে ব্যস্ত থাকবেন, ফাঁকা মাথা রাখবেন না। আমার এইটুকুনি কথা মনে রাখুন, আপনি অনেক উপকার পাবেন। চিন্তা আসলে মধ্যে ঠিক আছে, যা হবে দেখা যাবে, যখন হবে দেখা যাবে। আর কি, ভাবনাতে ভেসে যাওয়া 1% চলবে না। যখনই আসবে আপনি মনে করে দিন, আর নিজেকে ভাবুন আমি স্ট্রং। একদম ভেঙে পড়বেন না, আমি স্ট্রং। বিষয়টাকে স্মার্টলি হ্যান্ডেল করুন। লাস্ট ডে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে আমাদের চিন্তা আসতেই থাকে কন্টিনিউ। তো তখন আমরা কী করবো? বেসিক্যালি এগুলো তো চিন্তা না, একদম মারাত্মক আকারে এই বিষয়গুলো আমাদের কাছে মনে হয় তখন। এবং ফার্স্ট পার্টেতে আমরা এই বিষয়টা নিয়ে ডিসকাস করেছিলাম, সেকেন্ড পার্টেতেও আমরা এই বিষয়টা নিয়ে ডিসকাস করবো, কারণ ফার্স্ট পার্টের ডিসকাশনের মধ্যে সম্পূর্ণ বিষয়টা আসেনি।
এবং ফার্স্ট পার্টে আমরা অনেকগুলো বিষয় জেনেছিলাম। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে আমাদের মস্তিষ্ক বিপদের সিগন্যাল পেলেই সে অ্যাকশান নেওয়া শুরু করে। এবং যখন দেখা গেল যে আমরা একটা ভিডিও দেখেছিলাম, যখন দেখা গেল যে বেশ কিছু মানুষ মাংস খাচ্ছে এবং যখন দেখলো যে সেই মাংসটা কুকুরের মাংস, তো আমাদের ব্রেন কী হলো, অ্যাকশান নেওয়া শুরু করলো, যার ফলে আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যা হতে শুরু করলো। তো সেই জায়গা থেকে আমরা নেক্সট বিষয়টাকে আলোচনা করব। এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যদি আপনারা আগের বিষয়টা না দেখে থাকেন, আগের পার্টটা যদি না দেখে থাকেন, তাহলে আমি বলবো যে প্লিজ আপনারা আগের পার্টটা দেখুন। কারণ আগের পার্টটা যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না বেসিক্যালি যে এই নেক্সট পার্টটাকে। কারণ আগের পার্টটা খুব গুরুত্বপূর্ণ এবং আগের পার্টটা যেটা ছিল সেটাকে খুব মনোযোগ দিয়ে দেখবেন। একবার দুবার দেখার ফলে যে আপনি বুঝে যাবেন তেমনটা নয়। ভালো করে মনোযোগ দিয়ে যদি না দেখেন এবং বারবার যদি না দেখেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন। এবং সেকেন্ড পার্টেতে যে বিষয়টা ডিসকাস করবো আরও গুরুত্বপূর্ণ। তো যাই হোক, ফার্স্ট পার্টের বিষয়টাকে আমি একটুখানি রিক্যাপ করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং এই বিষয়টাকে আপনারা একটু কাইন্ডলি লিখে নেবেন। যদি না লিখে নেন না, আপনাদের মাথায় থাকবে না, শুধু শুনবেন এবং মাথা থেকে বেরিয়ে যাবে। আগের দিনকে আমরা যে বিষয়টা আলোচনা করেছিলাম তার মধ্যে মেন বিষয় ছিল একটা, যে আমরা যেটা করি যে চিন্তা বন্ধ করার একটা প্রবল চেষ্টা প্রায় প্রত্যেকে করে থাকি, যে আমরা চিন্তাটা বন্ধ করব কী করে, আমাদের মেন টার্গেট থাকে কি, আমাদের চিন্তাটা বন্ধ করব কী করে। তো এখন বিষয়টা ভালো করে বুঝতে হবে যে চিন্তা বন্ধ করার কি কোনো উপায় আছে? না, নেই। কারণ নেই কেন? কারণ পৃথিবী যতদিন ধরে সৃষ্টি হয়েছে, তো আমরা লক্ষ লক্ষ বছর ধরেই কিন্তু চিন্তা করছি বলে আমরা কিন্তু বুদ্ধিমান জীব। পৃথিবীতে থাকা 800 কোটি মানুষের চিন্তা আসে এবং সেই চিন্তা চলে যায়, এটাই স্বাভাবিক প্রক্রিয়া। অর্থাৎ আমরা এটা জেনেছি যে চিন্তা একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটাকে যদি আমরা বন্ধ করতে যাই তাহলে এর মাত্রা কিন্তু বেড়ে যাবে খুব স্বাভাবিকভাবে, এবং যেটা আপনার সাথে হয়েছে এতদিন। এবং চিন্তার কোনো রকম ভালো নেই, খারাপ নেই, আমরা সেটাকে আলাদা করি এবং চিন্তা প্রত্যেকের আসে আবার চলে যায়। তো 3 দিন 4 দিন 5 দিন 10 দিন চিন্তা থাকে, একটা সময়ের পর চলে যায়। তো চিন্তা তাড়াবার চেষ্টা করাটা বৃথা চেষ্টা। তো চিন্তা অ্যাকসেপ্ট করে নেওয়ার বিষয়টাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যে ঠিক আছে, এর তো কোনো ক্ষতিকারক দিক নেই, আমরা আসলে ক্ষতিকারক দিক মনে করি। যখনই মনে করি তখনই তো সিগন্যালটা যায় বিপদের। বিষয়টা কি হলো, যে আমরা যখন ক্ষতিকারক দিক মনে করি তখনই সিগন্যালটা যায় বিপদের, এবং তখনই সেই চিন্তাটা আমাদের মাথার মধ্যে ঘুরপাক করতে থাকে, আমাদের যায় না। আর যদি আমরা এটাকে বিপদ না বলি তাহলে কিন্তু চলে যাবে। এরপরে আমরা কি বিষয় জেনেছি, যে বিপদের সিগন্যাল দেবো না। আমাদের মাথায় যখন বিপদের সিগন্যাল আসবে, আমরা যখন বুঝতে পারবো যে এই চিন্তাটা মিথ্যা এবং এটা আমাদের বিপদের সিগন্যাল হিসাবে আসছে এবং এটাকে আমার অ্যাভয়েড করা উচিত, তখন আমি সচেতনভাবে নিজেকে বলবো যে আমার মাথায় যে বিপদের চিন্তা আসছে, আমার মাথায় যে সন্দেহ আসছে, এটা অ্যাকচুয়ালি বাস্তব নয়। আমরা কি করব, সচেতনভাবে নিজেদেরকে বোঝাবার চেষ্টা করব, বা আমরা বারবার এটাকে বলার চেষ্টা করব, নিজেদেরকে মনে করিয়ে দেবো এই যে চিন্তাটা আসছে এটা একটা ফালতু চিন্তা, এর কোনো বাস্তবতা নেই, এটা অবাস্তব। এই ব্যাপারটাকে যত ভালো করে আমরা না বুঝবো, এই বিষয়টাকে যত ভালো করে না বুঝবো আমাদের তত কিন্তু দেরি হবে। অবাস্তব। তো এই বিষয়টাকে আমাদের যত তাড়াতাড়ি আমরা বুঝবো তত ভালো। এছাড়া কি আমরা আর একটা জিনিস দেখেছি, যে আমাদের মাথায় যে চিন্তাটা আসছে, সেই চিন্তাটার যেটা চলছে তাও আমাদের যখন আসবে তখন আমরা এটা মনে করে দিতে পারি যে ভাই আমি তো প্রতিশ্রুতি নিয়েছি যে এই অভ্যাসটাকে আমরা বন্ধ করব, তো আমি কেন এক্সাইটেড হচ্ছি, আমি কেন ভয় পাচ্ছি। আর কি জেনেছি আমরা, আর একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনেছি, আমরা জেনেছি যে ছেড়ে দাও, দেখা যাক। অর্থাৎ আমরা এই বিষয়টাকে কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা করেছি যে আমাদের ছেড়ে দেওয়ার একটা মানসিকতা তৈরি করতে হবে, যে দেখা যাক কি হয়। যখনই চিন্তা আসে ঠিক আছে দেখা যাক না কি হয়, আমার তো আগে বহুবার এসেছে, ঘটনা তো কিছুই ঘটেনি, তো আজকে ঘটে যাবে এমন কি ম্যাজিক আছে? এমন কোনো ম্যাজিক নেই। এবং এর সাথে সাথে আর একটা জিনিস জেনেছি আমরা, কি জিনিস, যে চিন্তাকে আমরা বেসিক্যালি গবেষণা করব না, অর্থাৎ অ্যানালাইসিস করব না, একদম ডিপে গিয়ে কেন আসছে, কী জন্য আসছে, কী কারণে হচ্ছে তাকে একদম চুলচেরা বিশ্লেষণ, অনুভূতিগুলো কেন হচ্ছে তার চুলচেরা বিশ্লেষণ, এই যে আমাদের অভ্যাস, এই অভ্যাসটাকে আমাদের কিন্তু বন্ধ করতে হবে, না হলে কিন্তু চিন্তার মাত্রা আসতেই থাকবে, সমস্যা হবে। যখন সমস্যা হবে তখন মোকাবিলা করা যাবে, আগে থেকে ভেবে লাভ নেই, কারণ এটা আপনার কিন্তু আগেও অভিজ্ঞতা হয়েছে। এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। আর কি জেনেছি, যে 30 সেকেন্ড আমাদের যখন চিন্তাভাবনাগুলো আসবে তখন 30 সেকেন্ডের জন্য আমরা কি করব, ডিপ ব্রিথিং করব।
ডিপ ব্রিথিং করার পরে কি করব, আমরা একটুখানি ভাববো যে চিন্তাটা আসছে এটা চিন্তা, এটাকে কি আমরা ভাবনায় রূপান্তর করব, অর্থাৎ আমরা কি ভাবনায় ভেসে যাব না। আমি যে বিষয়গুলো এখন ডিসকাস করলাম এই বিষয়গুলোকে কিন্তু কাইন্ডলি লিখে নেবেন একটার পর একটা। আমি তো সেইভাবে কোনো স্ক্রিপ্ট দেখে বলি না, তো এগুলোকে লিখে নেবেন এবং এগুলোকে লেখার পরে কিন্তু অভ্যাস করবেন, এগুলোকে নিজের মধ্যে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবেন, তবেই কিন্তু আপনার মস্তিষ্ক বুঝবে, নাহলে কিন্তু বুঝবে না। তাহলে যে বিষয়গুলো আমরা জানলাম তার মধ্যে আগেকার দিনের যে বিষয়টা ছিল তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছেড়ে দাও, যেটা হবে দেখা যাবে, এটা মিথ্যে চিন্তা, এর কোনো বাস্তব নেই। সমস্যা মানে অনুভূতি বা চিন্তা নিয়ে আমরা গবেষণা বা অ্যানালাইসিস করব না, সমস্যা যখন হবে তখন দেখা যাবে। আমরা ডিপ ব্রিথিং করব, চিন্তা যখন আসবে সেই চিন্তাতে আমরা ভেসে যাব না, আমরা বারবার মনে করি দেবো যে ভেসে যাওয়াটা কাজ নেই, কাজ নয় আমার। পৃথিবীর 800 কোটি মানুষের চিন্তা আসে, তো আমারও আসছে, এটা নিয়ে এত ভেবে লাভ নেই, চিন্তা আসলে চলে যাবে। আজকের পার্টেতে আমরা কি জানছি, আজকের পার্টেতে আমরা প্রায় কাছাকাছি জিনিস জানবো, কিন্তু আর একটু বেশি এক্সপ্লেন করব। আমরা এই বিপদের সিগন্যাল দিচ্ছি বলে আমাদের চিন্তা আসছে, যে কোনো চিন্তা আসতে পারে, আপনার মিষ্টি খাওয়ার চিন্তা আসতে পারে, তো মিষ্টি খাওয়ার চিন্তা আপনার কাছে বিপদ নয়, যদি আপনার সুগার থাকে তাহলে সেই চিন্তা বিপদে। যাই হোক, তাহলে আমরা যখন মস্তিষ্ককে চিন্তাটা দিচ্ছি বিপদের, আমরা বলছি এখন এটা আমাদের বিপদ, ব্রেন তখন কি করছে, তার থেকে বাঁচার জন্য আমাদের অ্যাকশান নিচ্ছে। কি অ্যাকশান নিচ্ছে, আমাদের বিভিন্ন রকম বডির রিয়াকশান শুরু হয়ে যাচ্ছে, আমরা অস্থির হয়ে উঠছি। অস্থির হচ্ছি কেন, অস্থির না হলে তো আমরা সেখান থেকে পালাবো না, ভয় না পেলে তো পালাবো না। তো আমাদের মস্তিষ্কের উদ্দেশ্য তো আমাকে বাঁচিয়ে রাখা, তো ভয় পেলে সে ভাববে যে ভাই এখান থেকে দূরে পালিয়ে গেলে বেঁচে যায়, যার ফলে কিন্তু আমাদের হাত পা কাঁপে, টেনশন লাগে, অস্থির লাগে, আমরা এখন থেকে পালিয়ে যেতে চাই। তো যাই হোক, বাঁচার কারণেতে তাগিদেতে আমাদের মস্তিষ্ক সেখান থেকে বিভিন্ন রকম সিমটমস তৈরি করে। এবার হচ্ছে যে বিপদের সিগন্যাল দিলেই কি হচ্ছে, আমাদের চিন্তাটা যেটা আসছে সেই চিন্তাটা আমার কাছে সমস্যা হিসাবে আসছে, তাকে কি করছে ব্রেন, সমাধান করার চেষ্টা করছে। এবার চিন্তাটা যদি সঠিক হতো তার সমাধান করা সম্ভব হতো, চিন্তাটা তো সঠিক নয়, মিথ্যা, এর সমাধান কিন্তু করা সম্ভব হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, আমার মাথায় প্রশ্নের পর প্রশ্ন আসছে, এটা ওভার থিঙ্কিংয়ের রূপ নিচ্ছে। এবং সমাধান যখন করতে পারছে না তখন আরও ভয় লাগছে, সমাধান করবেটা কি করে, আমার মাথায় যে চিন্তাটা আসছে এই চিন্তাটা কি ঠিক চিন্তা, ঠিক তো নয়। আমার মাথায় যদি চিন্তা আসে আমি 20,000 টাকা দিয়ে টিকিট কাটলে কোনো একটা জায়গা থেকে চাঁদে গিয়ে বাড়ি করতে পারবো, তো এই চিন্তার তো সমাধান তো ব্রেন পারবে না কখনোই করতে, সে চিন্তা করেই যাবে। তো সেই রকম ধরনেরই একে এ বলে কেন, নাও বলো এবার একে এ বলে কেন, তো এই চিন্তার সমাধান কিন্তু এই সমস্যার সমাধান করা সম্ভব না, তো আপনার মাথায় যে চিন্তাটা আসছে সেটাও ঠিকই রাখুন। তো এই সমাধান যেহেতু হচ্ছে না, ব্রেন ভেবেই যাচ্ছে, ওভার থিঙ্কিং হচ্ছে, তাহলে কী করতে হবে, আমি যদি এই বিপদের সিগন্যালটাকে বন্ধ করে দিই, আমি যদি ব্রেনকে বোঝাতে পারি যে বিপদের সিগন্যালটা নেই আমার, ভালো করে বুঝুন, এখানেতে যে বিপদের সিগন্যালটা ছিল সেটা নেই, তাহলে অটোমেটিক্যালি আমার সেই বাঁচার তাগিদ তৈরি হবে না, আমার মাথায় যে প্রশ্ন ঘোরাঘুরি করছে তার সমাধানের প্রয়োজন হবে না, অতিরিক্ত চিন্তা করবে না ব্রেন, ভাবনাতে ভেসে যাবে না ব্রেন, অটোমেটিক্যালি কিন্তু আমার যে চিন্তাগুলো আসে ভয় তৈরি হবে না, অটোমেটিক্যালি কিন্তু সেই চিন্তাগুলো আমাদের সমস্যার কারণ হবে না। তাহলে আমাদের বিপদের সিগন্যালটা বন্ধ করতে হবে, বারবার ব্রেনকে বুঝিয়ে দিতে হবে যে না এটা ভুল, এবং এটার কোনো বেস নেই। আমার মাথায় যে চিন্তা আসছে কিসের জন্য আসছে, অভ্যাসের কারণে, আমি এতটাই অভ্যস্ত হয়ে গেছি, এই অভ্যাসের কারণের জন্য আসছে, চিন্তাগুলো করতে করতে একটা প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখন আমাদের উদ্দেশ্য কি, এই প্যাটার্নটাকে নিয়ে থাকা না এই প্যাটার্নটাকে ব্রেক করা, নিশ্চয়ই ব্রেক করা। তাহলে ব্রেক করার জন্য আমাকে কি করতে হবে, এটা ভাবতে হবে, ব্রেক করার জন্য আমাকে নিজের কাজে ব্যস্ত থাকতে হবে। ভাই আমরা এই যে ভিডিওটা দেখলাম, এই ভিডিওতে আমরা দেখেছি একটা সাপের ভিডিও, যে একটা সাপ, যে সাপের মানে প্লাস্টিকের সাপ, সেই সাপটা একটা ছেলে পিঠের মধ্যে ঢুকিয়েছে এবং বয়স্ক একজন দেখে সে ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে, ব্রেন, এটা মরা সাপ হোক বা জ্যান্ত সাপ হোক বা প্লাস্টিকের হোক, যাই হোক না কোনো, ব্রেন কাছাকাছি যখন কোনো রকম বিষয় দেখে, দুটো বিষয়কে যোগ করে অ্যাকশান নেয়। সে বুঝলো না এটা কিরাম সাপ, সে মোটামুটি বুঝে গেল যে এটা সাপ, এর থেকে বাঁচার দরকার, পরে চিন্তা ভাবনা করা যাবে বাঁচা না, মানে জ্যান্ত আছে না মরা আছে, প্লাস্টিক না অন্য কিছু, বা কামড়ালে বিষ আছে না বিষ নেই, আগে তো সেখান থেকে দূরে পালাও। ঠিক সেম অ্যাকশানটাই আমাদের ব্রেন নেয়, অর্থাৎ আমাদের মস্তিষ্কতে সিগন্যাল এলেই সে অ্যাকশান নেবে, আপনি আর কিচ্ছু করার নেই, সে ভুল হোক ঠিক হোক সে বুঝবে না।
এবারেতে আমাদের শরীর কি হচ্ছে, এই অ্যাকশানটা যেটা নিচ্ছে নিজে থেকে নিচ্ছে। আপনি দেখবেন যে আমরা যখন ভয় পাই, যখন নার্ভাস হই, তখন দেখবেন যে আমরা কিন্তু হাত পা আঙুলগুলোকে দেখবেন যে পটকাতে থাকি, মানে ফাটাই। হ্যাঁ, আর কি দেখবেন যে আমরা যখন রেগে যাই তখন দেখবেন যে আমাদের যে নাকের ফুটোটা আছে না, সেই ফুটোটা দেখবেন বড় হয়ে যায়, সেখান থেকে বেশি পরিমাণে অক্সিজেন যাতে প্রবেশ করতে থাকে। আমাদের চোখের পাতা কন্টিনিউ পড়ে, আমাদের হার্টবিট কন্ট্রোল হয়, এগুলো সব নিজে থেকে কন্ট্রোল হয়। এগুলো আপনি বা আমি কিচ্ছু করতে পারবো না, এটা বডির নর্মাল অ্যাকশান। হ্যাঁ, এবং সচেতনভাবে আমাদেরকে কিন্তু এটাকে বোঝাতে হবে যে ভাই আমি কিন্তু বিপদে নেই। এই যে আমার মাথায় চিন্তাটা আসছে, একজন চিন্তা করছে যে একজন আর দুটো সন্তান, দুটো ছেলে, তো সে ভাবছে যে মেয়ে হবে, তো মেয়ে হয়েছে একটা, বলছে যে স্যার মেয়ে তো হয়েছে কিন্তু নাকটা একটু চ্যাপটা মতো, এই নিয়ে আমার চিন্তা আসছে। তাহলে আপনি কি করলেন? আলটিমেট কিন্তু এটা বিপদের একটা সংকেত দিলেন। আপনি ঘুরিয়ে ফিরিয়ে দেখুন বিষয়গুলোকে, চিন্তাগুলোকে ভালো করে এক্সপ্লেন করলে বুঝতে পারবেন এইগুলো কিন্তু সব বিপদের সিগন্যাল, যার ফলে কিন্তু বডি অ্যাকশান নিচ্ছে। অতিরিক্ত টেনশান করছেন, কিচ্ছু নয়, ছেড়ে দিতে হবে। দেখুন সব জিনিসের সমাধান পৃথিবীতে আপনি করতে পারবেন না, ছেড়ে দিন না, যা হবে দেখা যাবে। তো এই ক্যাটাগরিতে আপনার এইভাবেই আপনাকে চিন্তাগুলো করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। আপনি চটজলদি সমাধান খুঁজতে গেলে হবে না, আপনাকে পুরো বিষয়টা বুঝতে হবে। আপনার কাছে যে চিন্তাটা আসছে তাতে কোনো রকম লোকসান নেই, তাতে কোনো রকম লাভ নেই, না প্রফিট না লস, কিচ্ছু হয় না, এর রেজাল্ট অ্যাকচুয়ালি জিরো। এটা যে চিন্তা আমরা যে করছি, চিন্তাটা তো মিথ্যা, তার রেজাল্ট কী করে হবে? মানে আমার হাতেতে যেটা আছে সেটা ধৈর্য, একটু ধৈর্য রাখো স্মাইলের সাথে, এর থেকে বেশি কিচ্ছু না। এবং নিজের কাজে ব্যস্ত থাকো। এই কাজে ব্যস্ত না থাকলে কিন্তু সমস্যার সমাধান হবে না। এর সাথে সাথে যেটা করতে হবে ভাই, তোমাকে এক্সারসাইজ করতে হবে। যারা এক্সারসাইজ করে না তাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি, ভাই এক্সারসাইজ করো, নয় সকালবেলা 40 মিনিট, নয় বিকেলবেলা 40 মিনিট পরিষ্কার হাঁটতে বেরো। যদি না হাঁটো এর থেকে বেরোতে পারবে না। একজন বলছে যে স্যার আমার শুধু টেনশান হয় মোবাইল দেখলে যে আমার হাতেতে ভুল টাচ লেগে ব্লক হয়ে যাবে না, তো ব্লক হয়ে গেলে হয়ে যাবে, আগে তো হোক তারপর দেখা যাবে। তো আমাকে জিজ্ঞেস করছে সে ঘুরিয়ে, স্যার আপনার হাতে তো কখনো এরকম ব্লক করেছেন আপনি কাউকে? আমি বলে হ্যাঁ করেছি। করার পরে আপনার কোনো কিছু মনে হয় না? আমি বলে কোনো কিছুই মনে হয়, আপনি ভুলেই যাই, যাকে ব্লক করে দিয়েছি তাকে ভুলেই গেছি আমি, বহু মানুষকে, তো আমার মনে থাকে না। অত গভীরতে চিন্তা করে আমার সম্ভব নয়, ওটা করতে গেলে আমার মাথা খারাপ হয়ে যাবে, তো অত চিন্তা করে লাভ নেই। তো তোমাকে সোজা সাপটা জীবন কাটাতে হবে। আর কি, মাথায় যখনই চিন্তাটা আসবে ভাবতে হবে যে আমি যেন ভাবনাতে ভেসে না যাই। আমার মাথায় যে চিন্তাটা আসছে সেটা যদি বিপদের সিগন্যাল হয় তাকে বলা যে ভাই এটা বিপদের সিগন্যাল নয়, এটাকে অফ করো। বিপদের সিগন্যাল শুনলে আমাদের মস্তিষ্কে একটা ফ্যাক্টর কাজ করে। সেই ফ্যাক্টরটা কি? আমাদের 5টা ইন্দ্রিয়। কি কি? চোখ, নাক, কান, জিভ এবং স্কিন। এবার বিপদের সংকেত পেলেই এই 5টা কি হয়, ফুল অ্যালার্ট মোডে চলে আসে 100%। এরা সতর্ক হয়ে যায়, লোমগুলো কাঁড়া কাঁড়া হয়ে যায়, নাকটা ফুলে যায়, কানটা সতর্ক হয়ে যায়, কোথায় কী আওয়াজ হচ্ছে কান দিয়ে শুনতে থাকি, চোখ এদিক ওদিক ঘুরতে থাকি। এবার আপনি চিন্তা করুন, আপনি যখন বলছেন যে আপনার বিপদ হতে পারে, আপনার টেনশান হচ্ছে, আপনার কিছু একটা ঘটে যেতে পারে, হার্ট অ্যাটাক থেকে শুরু করে যে কোনো একটা চিন্তা আসছে, একই চিন্তা, আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন, ওটাকে বন্ধ করতে যাচ্ছেন। আর আপনি একদম মেনে নিন, 10 মিনিট মেনে নিয়ে দেখুন যে হ্যাঁ ভাই যে চিন্তাটা আসছে আসুকে যাক, যাবে হবে, আপনি দেখুন হালকা হয়ে যাবেন, এক্ষুনি হালকা হয়ে যাবেন। এবার যখন আপনি বিপদের সিগন্যাল ব্রেনকে দিচ্ছেন, ব্রেন কি করছে, এই 5টা ইন্দ্রিয়কে সতর্ক রাখার চেষ্টা করছে। তার জন্য একটা বড় ফ্যাক্টর কি, চোখটাকে খুলে রাখতে হবে, নাহলে সতর্ক থাকবেন কি করে? তো চোখ যদি খুলে থাকেন আপনার ঘুম আসবে? তাহলে টেনশানের জন্য কিন্তু আমাদের ঘুম হচ্ছে না। আপনার যে চিন্তাটা আসছে সেই চিন্তাটাকে লিখুন, ফিট করুন, এখানে লিখে ফেলুন যে কি চিন্তা আসছে, এই চিন্তাটার বিপদ যেটা বলছেন সেই বিপদ কেন বলছেন, কেন কেন বিপদটা বলছেন। এই বিপদটা যদি সত্যি হয় তাহলে এতক্ষণ ধরে ভাবছেন কিছু ঘটনা ঘটলো না কেন, এই ধরনের বিপদের কথা তো আপনার আগেও মাথায় এসেছে, কি ঘটেছে, কেন ঘটেনি, ঘটার সম্ভাবনা কত পার্সেন্টেজ, আপনি লিখুন। 100% কি আছে? তার মানে এই চিন্তাটা বেকার। এই চিন্তাটা আসার পরে কি করতে হবে, হাস্যকর চিন্তা, হেসে উড়িয়ে দিতে হবে, এর থেকে বেশি কিচ্ছু করতে হবে না। আপনাকে সহজ বিষয়কে সহজভাবেই ভাবতে হবে, কিন্তু যদি এসব ঢুকাবেন না মাথায়। দেখুন ভালো করে চিন্তা করুন, যখন সেই ব্যক্তি জল খাচ্ছিল, জল খাওয়ার সময় তার কোনো প্রবলেম হচ্ছিল না, কিন্তু যখন সে দেখলো এটা একটা মাছ ছিল, নোংরা মাছ, তো ন্যাচারালি তার মাথার মধ্যে কি হলো, বিভিন্ন রকম চিন্তা আসতে থাকলো, বডি অ্যাকশান নিতে শুরু করলো। আমি বা আপনি যদি এই জলটা খেতাম, বাড়ি চলে যেতাম, আর যদি জানতেই পারতাম না এই যে জলটা আমরা খাচ্ছি এই জলটা
ভালো, আমরা জানলাম যে এই জলটা মাছেরই জল, এটা আমরা খেয়েছি, এটা ভালো নয়, এটা গুড নয়, অটোমেটিক্যালি আমরা বাড়িতে গিয়েও কিন্তু আমাদের পেটে ব্যথা হতো, দুনিয়ার সমস্যা হতো, বমি হতো, শরীর খারাপ লাগতো, সমস্যা হতো। আপনি চিন্তা করুন, আমরা ভালো জল খেয়েও আমরা অনেকগুলো সমস্যা ফিল করতাম। কেন? শুধুমাত্র চিন্তা করার জন্য। তাহলে চিন্তার ফলে আমাদের সমস্যা না থাকলেও কিন্তু আমরা সেম সমস্যা ফিল করি। বোঝাতে পারলাম? আমরা সেম সমস্যা ফিল করি শুধুমাত্র চিন্তার জন্য। চিন্তা করার ফলে এই সমস্যাগুলো ফিল হয়। আপনি কল্পনা করতে পারছেন না, ওই জলটা খাওয়ার পরে পেট খারাপও হয়ে যেতে পারতো, কিন্তু ভালো জল খেয়ে টেনশানে পেট খারাপ হয়ে যেত, এরম ব্যাপার আর কি। টেনশান করলে আমাদের সিমটমস দেখা দেয় বিভিন্ন রকম, অ্যাকচুয়াল সিমটমসের মতো দেখতে হয়। বোঝা গেল? এবং চিন্তা করলেই সেগুলো কি হয়, লক্ষণ যেগুলো আসবে সেগুলো তো আপনি দেখতে পাবেনই। এবার চিন্তাকে উত্তর না দেওয়ার একটা প্রবণতা তৈরি করা, যে আমার মাথায় যে চিন্তা আসছে, চিন্তা আসার সাথে সাথে আমি কী করলাম, একটা হাসলাম, অ্যান্সার দিলাম না। কেন? কারণ আমি জানি তো যে চিন্তাটা করছি সেটা ভুল। এই চিন্তাটা করা মানে আমি ভাবনায় ভেসে যাব। তা আমি কি মনে করে দেবো, এটা হাস্যকর চিন্তা, আমি কোনো রকম চিন্তার অ্যান্সার দিলাম না, এটা ভুল চিন্তা। আমি ভাবনায় ভেসে যাওয়াটা আমার কাজ নয়, গবেষণা অ্যানালাইসিস করাটা আমার কাজ নয়। তাহলে থাক, এই চিন্তা যেটা আমার মাথায় আসে, যেটা ঘটবে যখন ঘটবে দেখা যাবে। ঠিক এইভাবে চিন্তাটাকে পাশ কাটিয়ে দেওয়া, যে চিন্তাটা গুরুত্ব না, এবং পাশ কাটিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে। না হলে কিন্তু আপনি যাই করুন না কেন কিছু হবে না। এবং ডিপেন্ডেন্সি বন্ধ করে দেওয়া, অর্থাৎ নির্ভরশীলতা যদি বন্ধ না করেন তাহলে কিন্তু এই চিন্তার গণ্ডি থেকে বেরোতে পারবেন না। এবার মাথায় যখন চিন্তাগুলো আসছে, আমরা বিভিন্ন রকম ফ্যাক্টর চালাতে থাকি, যে কেন, কি জন্য, ওর আসে না আমার আসে, এই সমস্ত চিন্তার মধ্যে ঢুকে যায়। এগুলো করবেন না। তুমি কেন ভালো আছো যুক্তি দাও, তুমি কেন ভালো আছো এই যুক্তি দাও, যুক্তি খুঁজে বার করো। আমি হাজার হাজার মানুষের থেকে ভালো আছি, কেন ভালো আছি, যুক্তি দাও, খুঁজে পাবে, অবশ্যই খুঁজে পাবে। আমি খুশি, আমার বড় রোগ নেই। দেখো ভাই, রোগের চিন্তা আসা আর রোগ হয়ে যাওয়া দুটো একদম আলাদা ফ্যাক্টর। একজন মানুষ ক্যান্সারের ভয় পাচ্ছে আর একজন মানুষের ক্যান্সার হয়ে গেছে, দুটোকে কি তুমি এক বলছো? তোমার 5টা চিন্তা আসে, তোমার টেনশান হয়, তোমার ব্রেনেতে টিউমার নেই, ভালো করে বোঝো, তোমার ব্রেনেতে টিউমার নেই, তোমার ফুসফুসেতে কোনো রকম ইনফেকশান নেই, তোমার কিডনিতে কোনো রকম প্রবলেম নেই, তোমার হার্টেতে কোনো রকম সমস্যা নেই, আলটিমেট তুমি সুস্থ মানুষ, এগুলোর কোনো প্রবলেম নেই। তোমার 5টা চিন্তা আসে, তুমি বলছো যে তোমার বিরাট সমস্যা। যদি তুমি দেখো না ভাই, যে যার ফুসফুসেতে ইনফেকশান হয়েছে, জল জমেছে, কিডনিতে মারাত্মক প্রবলেম হয়েছে, হার্টের প্রবলেম হয়েছে, ব্রেনেতে টিউমার হয়েছে, এই কেস যদি দেখো না, তাহলে কি করবে? তোমার তো নেই, না থাকতেও তুমি এত দুঃখী, আর যারা আছে তার কী কম সমস্যা বলো তো, তার কী অবস্থা বলো তো? তো তোমাকে ভাবতে হবে বাস্তবে যে আমি ভালো আছি ভাই, সত্যি ভালো আছো, নিজেকে খারাপ বলে লাভ নেই। এগুলো চিন্তা, আর চিন্তার গুরুত্ব না দিলে সেটা চলে যায়, এটা আমি জানি। আবার হাসি মুখে এটা বলতে হবে, অটোমেটিক্যালি এটা চিন্তাটা আস্তে আস্তে চলে যাবে। বিরক্ত হলে আমাদের কোনো লাভ নেই। আমাকে বুঝতে হবে যে আমরা বিরক্ত হয়ে কী করতে চাইছি। না, আমি ভালো আছি এই ফ্যাক্টরটাকে আমি প্র্যাকটিস করতে চাইছি, তো বিরক্ত হয়ে লাভ নেই। আমাদের 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পরে চিন্তা চলে যায়, আমাকে ধৈর্য রাখতে হবে, নিজের কাজে ব্যস্ত থাকতে হবে, আর ব্রেনকে বলতে হবে যে না, এখানে বিপদের কোনো সিগন্যাল নেই, আমার প্রতিদিন বেশ ভালো কাটছে, আমি অহেতুক বিপদের সিগন্যালটাকে প্র্যাকটিস করে ফেলেছি বলে আমার ব্রেনেতে অটোমেটিক্যালি চলে আসছে। এবং এই সমস্যাটাকে বন্ধ হবে কবে, এই চিন্তা মনের গভীরেতেও করা যাবে না, করলেই তোমার মধ্যে কিন্তু আবার চিন্তার পেঁয়াজ শুরু হবে। তাহলে এটা করা যাবে না। চিন্তা তো আদিম যুগ থেকে চলে আসছে, আমারও আছে, এ বন্ধ হওয়ার প্রশ্ন কেন আসবে? চিন্তা বন্ধ হয়ে যাবে তা হয় নাকি? চিন্তার বিপদটা বুঝে গেলে অটোমেটিক্যালি সেই চিন্তার যে অ্যাকশানটা আছে সেটা কমে যাবে, অটোমেটিক্যালি আপনি রিল্যাক্স ফিল করবেন। এর থেকে আর বেশি কি আছে? আর আপনার তো বড় রোগ নেই, অ্যাটলিস্ট তো আপনি নিজেকে আনন্দতে বলেন একটু, ইয়েস আমি ভালো আছি। এর থেকে বেশি পজিটিভ কিছু বলার দরকার নেই, এতেই আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আবার নেক্সট একটা বিষয় নিয়ে কথা হবে, তবে আমার এখন সময়টা খুব কম
এবং আবার প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব যে প্লিজ আমাকে ফোন করবেন না। যারা ফোন করছে, যাদের বারণ করেছি ফোন করার জন্য, যাদের মেসেজ করেছি যে আর ফোন করো না পরবর্তী সময়, তারা প্লিজ আর ফোন করো না, এটা আমার রিকোয়েস্ট।